আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا محمد وعلى آله উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ বৈলতলি ডেলিপাড় আলা হজরত রহমতুল্লাহ আলাই ও গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই একতা সংঘ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজদারে মদিনা সুন্নি কনফারেন্স আজকের প্রোগ্রামে সম্মানিত মেহমানে আলা আঞ্জুমান রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খানকার পীর রাজপথের বীর দক্ষ সংগঠক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন দিকে যার ইলমি দক্ষতা যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের অন্যতম উপকার পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন সহযোদ্ধা জালালিয়া হাকিমিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক ভাই মাওলানা নাজিমউদ্দিন নূরি মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি উমরা মিয়া জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কাসেম ভুইয়া সাহেব, উদ্বোধক সাবেক বিচারপতি জনাব আব্দুল সালাম মামুন সাহেব, বিশেষ অতিথি ভুইয়াবাড়ি শাহী মসজিদের সম্মানিত সভাপতি জনাব মঈনুদ্দিন ভুইয়া ওয়াসিম সাহেব, আজকের মাহফিলে যিনি সভাপতি বৈলতলী ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশের সাবেক উপদেষ্টা উস্তাদুল উলামা আল্লামা হারুনুর রশিদ ভুইয়া মুদ্দাজিল্লাহুল আলী, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু, কবর ও হাসরের ভয়াবহতা নিয়ে আলোচনা করার জন্য। আমার ডানে বামে সামনে পিছনে অনেক জ্ঞানী গুণী মসজিদের ইমাম খতিব ওলামা ইকরাম বসে আছেন। ওনারা সবাই আমার সাথে অত্যন্ত যোগ্য, দক্ষ, অভিজ্ঞ। সবার দোয়া কামনা করে কিছু কথা বলবো। আরেকটু এদিকে ঘুরাই দেন, না কমাইতে হবে না, একটু অন্যদিকে ঘুরাই দেন, আরেকটু এদিকে ঘুরাই দেন, আরেকটু এদিকে ঘুরাই দেন। ঠিক আছে, ঠিক আছে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আলা হযরত রহমতুল্লাহ আলাই ও গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই একতা সংঘের ছেলেদেরকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও মাহফিলের হাল না ছেড়ে মাহফিলটা শেষ পর্যন্ত ওনারা করছেন। এটার দ্বারাই প্রমাণ হয় যারা বিভিন্ন জ্বর তুফানে ভেঙ্গে পড়ে না, হকের লড়াইয়ে দাঁড়িয়ে থাকে, এরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। আপনার গায়ে আঘাত করলে যদি আপনি ব্যথা পান তাহলে বুঝবেন আপনি মানুষ।
আরেকটা ভাই যদি কষ্ট পায়, তার গায়ের ব্যথাটা যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি হলেন আসল মানুষ। আর মানুষ তো সবাই, ইয়াজিদও তো মানুষ, ইয়াজিদও মানুষ। আমার গায়ে আমি একটু খামচি দিলাম, ব্যথা পাইলাম, আমি মানুষ, অনুভূতি শক্তি আমার আছে। আরেকজন ভাই যদি কষ্ট পায়, সেই কষ্টটা যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি প্রকৃত মানুষ। আজকে আমার ভাই শহীদ রহিসউদ্দিনকে যারা মেরেছে, পরিকল্পিতভাবে মেরেছে, সে ছিল সুন্নি, যারা মেরেছে তারা বদ আকীদার। কথা বলেন ঠিক কিনা? যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই, এরা অমানুষ। আর আমাদের গায়ে রহিসউদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত, ঘাম জড়িয়ে ওই সমস্ত খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমাদের ব্যথা লেগেছে, এই জন্য আমরা প্রকৃত মানুষ। মানুষ, এই মানুষরূপী অমানুষ, মানুষরূপী জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে, এরা সমাজের শত্রু, এরা দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই। জালেম আর জুলুম, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মজলুমের পক্ষে আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি, আরে গত জুমায় তো আমার শহীদ রহিসউদ্দিন জুমার নামাজ পড়াইছে। আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পর আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতীয় মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি, তার খুনের বিচার চেয়েছি। তাকে মারার 6 দিন পর দেখলাম দাড়িওয়ালা কিছু ছদ্মবেশী বেয়াদব কিছু মহিলাদেরকে 300 টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসউদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তুলে মিছিল করেছে। প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? ভাঙচুরবিহীন করা আন্দোলন চলতেছে, যেই প্রশাসন মামলা নিচ্ছে না, আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে। ওই এলাকাটা সম্পূর্ণ বদ আকীদাদের দখলে। এই জন্য সেখানে সুন্নি কোন আলেম গেলে তাদের উপরে চড়া হো তারা। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি কিয়াম করেন, আমি করি, আপনি করেন না। আমি 20 টাকা তারাবি পড়ি, আপনি পড়েন না। আমি নবীকে নূর মানি, আপনি মানেন না। তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো? এটা কি মনুষ্যত্ব? মব সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার রহিসউদ্দিনকে শহীদ করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ, ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ, পুলিশে ব্যারিকেড দিছে, যাওয়া যাবে না। পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের 4-5টা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে। আরে এটাই তো সুন্নি, এদেরকে তো সুন্নি বলে। যৌক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক সুন্নিরা মার খায়, কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাগ ভাঙবেন না। আমরা মানুষ, আমরা কি মানুষ। এই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে। আজকে যখন দেখলাম, আমরা যখন সবাই এগিয়ে গেলাম, তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে। আমি পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই, আমার ভাই রহিসউদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কাহারোর সঙ্গে আমাদের সংলাপ হবে না। আগে মামলা নিতে হবে, আসামি গ্রেফতার করতে হবে, তারপর বিচার করব, সংলাপ করব কিনা, আমরা কোন দিকে যাব, তারপরে কথা বলবো। ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা, আবু সাঈদের রক্তের যেমন মর্যাদা, মুগ্ধের রক্তের যেমন মর্যাদা, আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা।
পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই পুলিশের লাশের যেমন মর্যাদা, আমাদের কাছে আমাদের শহীদ রইসুদ্দিনের সেই মর্যাদা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে, প্রত্যেকটা প্রাণের মূল্য আছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম। এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে, আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব দিতে হবে। আপনারা মামলা না নিয়ে ভাবতেছেন আমরা নিয়ে আপনাদের উপরে চড়াও হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য। আমাদেরকে একটু সময় দিচ্ছেন, আমরা নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি। আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না? আরে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যখন শহীদ করা হয়েছিল, আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম, একটা গাড়ি চলতে পারে না, অ্যাম্বুলেন্স ছাড়া। সেই দিন বুঝিয়ে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল। সেই হরতাল ইনশাল্লাহ আবারও আসতেছে। সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি, কারণ আমরা এই দেশের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ভাইয়ের আমার বিষয় দিয়েছেন মৃত্যু, এই জন্য প্রথম মৃত্যু নিয়ে কথা বললাম। এরপরে বিষয় দিয়েছেন কবর। বলুন হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে। সেই শহীদ রইসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সেই শহীদ রইসুদ্দিনের একটি মেয়ে মাহেরা, তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে, কথা বলেন ঠিক না বেঠে? তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়েছে। সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে, আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে, ঘরে খাবার নাই, আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না, মানে কি আপনার এখনো মানুষ হতে পারেন নাই? ধর্ম উপদেষ্টা এই 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় না। তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা? ওনার দরকার ছিল একটা অন্ততপক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া। উনি সব স্ট্যাটাস দিতে পারে, এই জায়গায় তিনি কথা বলেন না। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তিনিও কথা বলছেন না। হ্যাঁ, এগুলো উচিত নয়। আরেকটা মানুষের গায়ে, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতন, এক জায়গায় আঘাত পড়লে আপনার গায়ে আঘাত লাগতে হবে। আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন, গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে, এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। কেন ঝাঁপিয়ে পড়েছে? তারা মানুষ, এরা মুসলমান। কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি, কিন্তু মানুষ হতে পারি নাই, আসল মানুষ হতে পারি নাই। আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম, আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম, কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত। ও আমার পুবাইলের মহিলারা, তোমরা যারা 20-50 জন ঝাড়ু নিয়ে মিছিল করছো, তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি সন্তান নাই? তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো, তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনতো, তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তানকে যদি অযথা এইভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো, তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত, তোমার কাছে কেমন লাগতো? এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে ঝাড়ু মিছিল করতে পারো না, কথা বলেন ঠিক না বেঠিক? কে কত টাকা দিছে আমরা তো সবই জানি। শুনেন, কাউকে মেরে কেউ বড় হতে পারে না, মনে রেখো, পাপ কখনো বাপকে ছাড়ে না। শহীদ রইসুদ্দিনের মামলা নিতেই হবে, আসামিকে গ্রেফতার করতেই হবে, নাইলে আমরা সুজা ডাকাটো সিলেট, ডাকাটো চট্টগ্রাম, ডাকাটো ময়মনসিংহ, ডাকাটো উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব আবার বন্ধ করে দিবেন। সুন্নিরা খানকাই বসে পিরালি করছে দিকে মনে করো না আমরা বছর একটা উরুস ফাতিহা করি।
আমরা খানকায় আছি বলে দুর্বল মনে করো না। আমরা যখন খানকায় থাকি তখন সিদ্দিক আকবরের চরিত্র ধারণ করি, যখন আমরা প্রয়োজন হবে রাজপথে নেমে যাব তখন আমরা উমরে ফারুকের চরিত্র গ্রহণ করি। আরে খানকায় বসে থাকার নাম ইসলাম, আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম। এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া সুন্নত এটাই শুধু আমরা মানি না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটাও আমরা জানি। এই জন্য সুন্নিদেরকে বলবো আর দলাদলি। আপনারা দেখেছেন গত 15-16 দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে। আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো, অনৈক্যের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য। অনেকে আমাকে দীর্ঘ 12 বছর বলছেন আমি কোন দল করি। আমাদের দলে নাই, এর লোকে নাই, সে লোকে নাই, সে একলা থাকে। আমি আগেই বলছি মাইনাস নয়, ম্যানেজ চাই। আমি ম্যানেজ নিয়ে কাজ করি, তার প্রতিফল এখন পাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়েছে, সেই ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক কিনা? ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয়। যদি কোনো পলিসিতে কারো কারণে অনৈক্য সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সবাই মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারও, আমার মনে হচ্ছে যেই তালবাহানা শুরু হয়েছে, আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে। এখন থেকে আর কোনো অনুমতি নেই। এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন। অনুমতি হয়ে গেছে 1500 বছর আগে। সুন্নতের কথা বলতে, কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের বাংলাদেশ যদি আবারও হয়, আবারও প্রতি বিপ্লব হবে। এমন আছে শহীদ রইসুদ্দিনের রক্তে আর একটা গণ অভ্যুত্থান হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে। কথা বলেন ঠিক না? যার চলে যাই সে বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। মাহেরার চোখের পানি আমি দেখেছি। আল্লাহ যেন রইসুদ্দিনকে জান্নাতুল ফেরদৌসের আলা মুকাম দান করে, বলেন আমিন। আর বড় করে বলেন আমিন। হ্যাঁ আমার, আমরা কি দুই না এক? কারা কারা ঐক্যবদ্ধ হাত তুলেন। যে কোনো মুহূর্তে ডাকলে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ? শহীদ রইসুদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাল্লাহ? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, নীরব না বিপ্লব। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। বাস পরিষ্কার কথা। এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন। আমি মরতে রাজি আছি। অনেকে আমরা সতর্ক করে, আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে সুন্নিয়ত পথ করে উঠতেছে, আপনি গেলে দেখবেন এটার থেকে আরো জোয়ার উঠবে। কারণ রক্ত ইতিহাস বদলায় দেয়। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত কি মরে গেছে না জিন্দা? ইজিদের নামগন্ধ আছে, হুসাইনি চেতনা আছে না নাই? এই জন্য সব রক্ত বৃথা যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিবে, গরিব হওয়ার আগে স্বাবলম্বীটাকে গুরুত্ব দিবে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে গুরুত্ব দিবে, মৃত্যু আসার আগে তোমরা হায়াতটারে মূল্যায়ন করবে। আজকে আমি আসার আগেই
2 ঘন্টা আগে শুনছি এলাকার একটা মা মারা গেছে, তার জানাজা হবে ওয়াজের পরে। আমি শোনার পরে আমার মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছি। এখনো আসার আগে একটা ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, একটু আব্বার কবরটা জিয়ারত করেন না। আমি পোলাপ বান্ডে বলছি, স্লোগান বন্ধ কর, গুরুস্থানের ভিতরে ঢুক। বাউন্ডারির দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, নতুন কবরটার পাশে দাঁড়ায় দোয়া করলাম। আমার আব্বা তো দুনিয়াতে নাই, তার আব্বা দুনিয়াতে নাই, এই জন্য আমি তার বাবার জন্য দোয়া করলাম। আজকে যে একটা মা মারা গেল, ওই সন্তানটা জানে মা হারা ব্যথা কত। এ যুবক যে চলে যায় সে বোঝে রে বাবা। এই জন্য আজকে যেই মানুষটা চলে গেছে তার আপনজনরা কিন্তু আজকে শান্তিতে নাই। আজকে ওয়াজটা যে প্রাণবন্ত ভাবে শুনতো, এখন তাদের মনের ভিতরে একটাই, আমার পরিবার থেকে আমার একজন সদস্য চলে গেছে। আজকে 12টার পরে অন্ধকার একটা ঘরের মধ্যে শোয়া দিবে, এই ঘরের মধ্যে যে পড়ে থাকবে কালকে আবার এই টাইমে তারা আর দেখা যাবে না। এই জন্য আমার মায়ের আনুষ্ঠানিকতাটা যেমন, আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন, আমার আনুষ্ঠানিকতাটাও সেইভাবে অপেক্ষা করতেছে গো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার জন্য, সে আল্লাহর জন্যই তো আমি, আল্লাহই তো আমারে পাঠাইছে, সেই রবের দিকেই তো আমি ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলুন, প্রাণ দেওয়ার মালিককে, আমাদের জীবনের মালিককে, আমাদের হায়াতের মালিককে। নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? কোরবানি দিব কাকে রাজি করার জন্যে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ বলছে, তোমরা আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, জীবন দিয়েছে কে? জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে। কিন্তু যখন একদিন সময় আসবে একটা থাবা মেরে মালিকানা শেষ করে দিবে, ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? আমার নাম কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত, মৃত্যু। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যু যখন দেওয়া হবে, মালিকানা শেষ। ঘরের কাপড় ঘরের সুকেছে, জমিনের জায়গায় জমিন, ব্যবসার জায়গায় ব্যবসা। কিন্তু মনে রাখবেন, যা দুনিয়াতে এনেছেন সব কিছু রেখে আপনি কবরে চলে যাবেন। জবানটা খুলে বলুন, হায়াতের মালিককে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে। যে এই মহিলাটা মারা গেছে 5 দিন আগে মনে মনে ভাবছে তাহিরি হুজুর আসবে, ওয়াজ শুনবে। কথা বলেন না, অনেক মাতাজিরা এলাকায় ওয়াজ শুনেন আগ্রহ করে, হয়তো আপনাদের এলাকায় কম, অনেক জায়গায় মা বোনরা ওয়াজ শুনতে আসে। আছে না? আছে, অনেক আছে না, এরাও ওয়াজ শুনে। মারহাবা কর। হ্যাঁ, এইদিকে মা বোনরা আছেন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সুবহানাল্লাহ না? মরহুমের লাশ মাঠে আসছে, দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করছে। যদি চলাফেরার পথে কোনো অন্যায় করে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন।
বলে কি বলে না? আর যদি কেউ পাওনা দাওনা থাকেন, আমরা আসি সন্তানরা, আমরা পাওনা পরিশোধ করে দিব। আর নামাজের পরে চাইলে ডাইল ভাতের ব্যবস্থা করছে মুখের বাড়িতে, আপনারা দূর থেকে যারা আসছেন কে যাবেন। এই কথাগুলো বলে কি বলে না? আরে কথাগুলো বলে কি বলে না? আমার কি কোনো কবরে বাক্স আর এই খাটের মধ্যে বাক্সতে আছে? আমরার পক্ষ থেকে একজনে বলে দেয়, বাস ক্ষমা করে দিও। তো আসেন, চলার পথে আমরা যে চলছি আজকে ক্ষমাটা চাইয়া নেই, কথা কন ঠিক কি না? আরেকজনে ক্ষমা চাওয়া আর নিজেরটা নিজে চাওয়ার মধ্যে পার্থক্য আছে না? এটা আমার সাথে বলেন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, হলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুইটা হাত সোজা করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা কবরে নবী চাই কি চাই না? মরণের কালে নবী চাই কি চাই না? নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। বন্ধুরে, মৃত্যু বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, তোমাকে মাটি থেকেই বানানো হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। দাফনের আগে কিন্তু একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা সাকরাতুল মাউত আছে, জানেন কি? আর রুহু নিলে তো আমি ডেড বডি, কিন্তু রুহুটা নেওয়ার আগে আজরাইলে যখন বলতুলি ঘরের দরজার মধ্যে দাঁড়াবে, সেই দিন সময়টা বড় কঠিন হবে রে। ডাইনে মা বসে আছে, সাকরাতুল মাউতের কষ্টের ভাগ কেউ নিবে না। আমার বাবা বসে থাকবে, আমার সাকরাতের কষ্টের ভাগ কেউ নিবে না গো। টাকার ভাগ সবাই নেয়, সম্পদের ভাগ সবাই নেওয়ার জন্য পাগল, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো বান্ধব দুনিয়াতে, আর জোরে দুনিয়াতে। বন্ধুরে আমার, যেই কথাগুলো বলতেছে বেশি লম্বা করবো না। এখান থেকে আমি সোজা উত্তরবঙ্গে যাব, প্রায় 17 ঘন্টা জার্নি, 17 ঘন্টা গাড়িতে থাকতে হবে। রাতের বেলা ঘুম শেষ, দিনের বেলাও শেষ। এই জন্য আমি
মুসাফির হইয়া আবার মুসাফিরের হালতে রওয়ানা। কিছু কথা বলে যায়, কথাগুলো কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ বলে, বন্ধু ও সুম্মায়ুমিতুকুম, তোমাকে মৃত্যু দেওয়া হবে। দেওয়া হবে কথাটা অনেক সহজ, জন্ম মৃত্যু একদম ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আজরাইলের রূহটারে সার্জারি করার আগে এই বলতুলিতে এমন একটা খেলা শুরু হইবে, তোমার মরণ যন্ত্রণা। যার সামনে যাবে সে বুঝবে আজরাইলটা কেমন ধাও মারে। দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে, আজরাইলরে দেখা তোমার রগগুলা টাস করে ছিঁড়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, আর হাড্ডিগুলা টাস করে খুলে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, মরণ যন্ত্রণা বড় কঠিন। এখন যদি বলেন হুজুর কেমন কঠিন একটু বোঝাইয়া দেন, আমি আপনাদের এই মুহূর্তে বোঝাইতে পারবো। শুধুমাত্র আমার সামনে 2 মিনিট নাকটার আর মুখটার বন্ধ করে রাখেন, বুঝবেন শ্বাসটার দাম কত। কথা বলেন ঠিক কিনা? আর মরণের সময় কত জোর করবা গো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজরাইলে বলবে না না, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। যেই জায়গার মধ্যে আমার রব তোমার মৃত্যু লিখে রেখেছে, সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কারণ তোমার শুরুর মালিক যেই রব, তোমার শেষের মালিকও সেই রব। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন, জীবন দিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু যুবক, আজরাইল যখন তোমাকে দাও মারবে, আজকে আমার গলার কাছে পানি আছে, এমন একটা সময় আসবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না। এটার নামই হলো সাকরাতুল মাউত। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু রে, ও বন্ধু, ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল, পাশে বোন বসা টের পাই নাই, স্বামী বসা টের পাই নাই, আপনজন বসা টের পাই নাই। এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময়। এই জন্য নামাজ কাজা করা উচিত নয়, রোজা বাদ দেওয়া উচিত নয়, অন্যায় কাজ করা উচিত নয়, হক থেকে দূরে থাকা উচিত নয়। কারণ যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল সামনে এসে যেতে পারে। এ বন্ধু, মৃত্যু যদি না থাকতো জীবনটা কতই না সুন্দর হতো। আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ হবেই হবে। অনেকে কয় তোর ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি? বিদেশ পাঠানোর কারণে ছাদ থেকে পড়ে মারা গেছে, দেশে থাকলে সে মারা যেত না। এই কথা বলাটা নাফরমানি কথা। অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি? তুই যদি ঘরের মধ্যে থাকতি বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না। এটা ভুল কথা, ভুল কথা। না না, বিদেশে নিয়ে ছাদের উপর দিকে ফালাইয়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে। দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন, যার যেখানে মরণ সেখানেই তার মরণ হবে। এই জন্য যুবক, পালাইবার কোনো জায়গা নাই। এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই? এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে 2টা জিনিস বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে, হে
ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ঈমান আনো আমার নবীর উপরে। দুনিয়ায় থাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা নাফরমানি করেন, কবরের ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? যা করবেন মরার আগে না মরার পরে? কথা কয় না কেন? মরার মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে আচরণ কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই জন্য যুবক, আল্লাহ বলে মাটিতেই তোমাকে দাফন করা হবে। মরণ 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 হয়ে গেল আপনার। আজকে যে মহিলাটা মারা গেল, আমার মা মারা গেছে, এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে, সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে, গায়ের মধ্যে 5টা কাপড় লাগায়া খাটের মধ্যে শোয়া রাখছি, আর ওয়াজের অপেক্ষা করতেছে ওয়াজটা কখন শেষ হবে, জানাজার নামাজটা কখন পড়বে। বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই মহিলাটারে গোসল করাইছে, জীবনে কিছু করেন আর না করেন, যখন মানুষে গোসল করায় পাশে যায় একবার দাঁড়াইবেন, দাঁড়ায় দেখবেন তারে কেমনে গোসল করা। সেই মানুষটা আপনার সঙ্গে বাজারে বৈশা গল্প করছে, এই মানুষটার গায়ের মধ্যে পানি ঢেলা গোসল করাইতেছে, ডান দিকে থেকে বাম দিকে নিতেছে, কিন্তু হাত পা লড়াইতে পারতেছে না, জবানটা লড়াইতে পারতেছে না, শরীরটা শক্ত হয়ে পড়ে আছে। তখন আপনি গোসলের দিকে তাকায় মনে মনে বলবেন, হাই রে পৃথিবী কত নিষ্ঠুর। কাফনটা যখন পরাবে, পরানোর পরে নিজের পাঞ্জাবি নিজে কত পরলো, শার্ট পরলো, আজকে জীবনের শেষ জামাটা সে গায়ে লাগাইতে পারতেছে না, নিথর দেহ বলতলিতে পড়ে আছে, মানুষ তারে কাপড় লাগাইতেছে। আমার পকেটের মধ্যে টাকা আছে, টাকা, কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগাইয়া দিবে ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আমার গায়ের কাপড়ের মধ্যে সেলাই আছে, জীবনের শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই জন্য যুবক, জীবনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয়? ও বন্ধু, জীবনে কত গাছের পাতা দেখলাম, অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না, বড়ি পাতার গরম জলটা কেন করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাপড়ের মধ্যে 3টা বান দেওয়া হয়, 3টা বাদ কেন দেওয়া হয়, কেউ দিয়ে কথা কয় না। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা, এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দিয়ে কয় না। ও বন্ধু রে, বন্ধু, আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে। আমার বাবা যখন মারা গেছে মাইকিং করা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে কাফনের কাপড় আনা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে গোসল করানো হয়েছে, আমার বাবা যখন মারা গেছে মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে, মানুষ কাঁদে কইরা বাবা লাশটারে জানাজার ময়দানে নিয়ে গেছে, এরপরে 2 জন কবরের মধ্যে নামাইয়া দিয়েছে গো। ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম, আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না। তার মানে বোঝা গেল, যদি জীবনে কোনোদিন সুযোগ পান, কবরে নাইমা লাশটারে শোয়াইবেন, শোয়াইয়া তার কাফনটা খুললা কেবলার দিকে ফিরাইয়া একটা বার মনে মনে ভাববেন, এ মাইয়াত, তুমি যে কবরের মধ্যে আসছো, তোমার সম্পদগুলা জানে কোথায় আছে, তোমার সন্তান এখন কোথায় আছে, নীরব তাকায় তাকায় দেখবেন আর মনে মনে ভাববেন, আজকে তার আমি শোয়া দিলাম, একদিন আমারও এমন করে শোয়া, একদিন আপনারা আমার যখন শোয়া দিব, জানি না আমার পাশে 8-9 জন, এই পাশে 5-6 জন বসা আছে, এই মানুষটির মধ্যে কার জানে মরণটা আল্লাহ আগে লিখে রাখছে, আমরা বলতে পারি না। একটা মানুষের চেহারার সঙ্গে
আরেকটা মানুষের চেহারা মিলে না রে। এই জন্য তো রবের কাছে একটা কথাই বলবো, আল্লাহ মারা যাব কোনো দুঃখ নাই, যেই দিন আমরারে মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, যেই দিন মরণ দিবা নিয়মিত নামাজি বানাইয়া মরণ দিও, যেই দিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও। তাইলে মৃত্যু আসার আগে এই বিষয়গুলো অনুধাবনের দরকার আছে না না? তাইলে সবচাইতে বড় কথা হলো মরণ আসার আগেই নামাজ পড়তে হবে, মরণ আসার আগেই রোজা রাখতে হবে, মরণ আসার আগেই হজ করতে হবে, মরণ আসার আগে যাকাত দেওয়া লাগবে। ও বন্ধু রে, হ্যাঁ বন্ধু, কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে। আহা, দেখেন কথা বলতে বলতে লাশটা চলে আসছে। এই লাশ নিয়ে বুকে নিয়ে কি কথা বলবো? আল্লাহ যেন এই মাইয়েরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। জুরি জুরে কন্যা আমি। ভাইরা আমার, ভাইরা আমার, দেখছেন আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত মুরব্বীগণ, আপনারা যে যে অবস্থা আছে ওইভাবে খাতাবন্দি হয়ে যান। ইনশাআল্লাহ আমাদের হুজুর কেবলা জানাজার নামাজ পড়াবে। আপনারা যে যেখানে আছে বিশৃঙ্খলা না করে ওইভাবে খাতাবন্দি হয়ে যান, এটা মনে হয় ঠিক হবে। কারণ আপ-ডাউন করলে জিনিসটা একটু বিশৃঙ্খলা হয়ে যাবে। আপনারা দয়া করে যার যার যে অবস্থা আছে ওইভাবে খাতাবন্দি হয়ে যান। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ যারা আমাদের পরে আমাদের ভাই আবার প্রোগ্রাম শুরু হবে। আপনারা যেখানে থাকবেন ওখানে বসে যাবেন। হ্যালো, যারা জুমার দেখেছেন আপনারা তাড়াতাড়ি দ্রুত চলে আসুন। এদিকে পশ্চিমপাড়া মসজিদে আমাদের ফোকর আছে, মসজিদে ফোকর আছে, তারপরে এদিকে মাজারের এদিকে ফোকর আছে, দ্রুত চলে আসুন আপনারা। 3 মিনিটের মধ্যে চলে আসুন, আপনারা সবাই টাকা বন্ধু হয়ে যান সুন্দর করে। দ্রুত দ্রুত আপনারা দ্রুত চলে আসুন। দ্রুত চলে আসুন আপনারা, যারা যারা করবেন দ্রুত চলে আসুন। 3 মিনিট সময়, আমাদের মেহমান বিন্দুদের কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত চলে আসুন। আপনারা এমন না করে কাতারবন্দি হয়ে যান, আপনারা এমন না করে কাতারবন্দি হয়ে যান। যারা বিভক্ত গেছেন যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি চলে আসুন। আপনারা একটু দয়া করে তাড়াতাড়ি চলে আসুন।
সময় শেষ। আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন। আর মা বোনরা তো মা বোনদের সাথে চলাফেরা করে। আপনারা আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন চলার পথে আল্লাহ পাক যেন এই মাইয়াতকে যেন ক্ষমা করে দেয়। আমিন বলেন। এবং আজকে আমরা মাইয়াদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দেন। এখন মাইয়াদের ভাই অনেক সৌভাগ্যের ব্যাপার, তিনি জানাজা পড়াবেন। আমরা ইনশাল্লাহ জানাজা নামাজের জন্য আমরা দাঁড়িয়েছি। আল্লাহ যেন আমাদের এই জানাজা আপনাদের জান্নাত নসিব করে দেন, মাইয়াতকে জান্নাত নসিব করে দেন। জুতাগুলো খুললা খালি পায়ে দাঁড়ান। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এই মাইয়াদের জানাজা নামাজ আদায় করলাম। আল্লাহ তাকে একটু করে কবরে দেওয়া হবে, ওই কবরকে একটি প্রশ্ন করা হবে। আল্লাহ আপনি মেহরবানি করে ঈমানের সাথে কবর করে কবরের জবাব দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মেহরবানি মাইয়াদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মেহরবানি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মুর্দা কলমকে দান করে দেন। সেই কবরস্থান থেকে দাফন করা হবে, ওই কবরস্থানের প্রত্যেকটা কবরে নূরের পাখি দাঁড়ায় দেন। بحرمة سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. সকলে বসুন, আন্তরিকভাবে দুঃখিত। উনি হচ্ছে আমাদের মহাবীর জেলা কমিটির উপদেষ্টা মন্ডলের সদস্য জানানো, ওনারা মাদাম মৃত্যুবাদ করেছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা কবরস্থানে যাচ্ছেন, আপনারা যান, বাকিরা বসে করুন। দয়া করে আপনারা বাকিরা বসে করুন। আমাদের স্টেটটা খুব রিস্ক আছে, আপনারা বেশি লোক উঠবেন না। এখানে 2 ফুট পানি হয়েছিল, 2 ফুটের বেশি। এগুলো আমরা সারা রাত জেগে অনেক কষ্ট করে এইরকম মাঠটা করছি। আপনারা ছেড়ে বেশি বিদ্যায় পাবেন না, এটা রিক্সের উপর আছে। আপনারা বসে যান, আপনারা সবাই বসে যান। আমাদের সদস্য বিন্দুদের অনুরোধ জানাচ্ছি, মেহমানদারকে সুন্দর করে বসে নেন। চেয়ারগুলো দিয়ে চারপাশে মেহমানদারকে সুন্দর করে বসে দিন, সুন্দর করে বসে দিন। আল্লাহ হ্যালো হ্যালো সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ একটা আদান
একটি হৃদয় বিদারক মর্মান্তিক চিত্র আজকে এই ওয়াজের মাঠে ঘটল। মরণের ওয়াজ করতেছি, মৃত্যু খাট এসে মাঠে উপস্থিত, তাকে জানাজা দিয়ে চির বিদায় দিয়েছি। দেখেন আমরা কতটুকু, দেখেন এই যেখানে মানুষ বসছি ওয়াজ শুনবো, এই মানুষটা কিন্তু চলে গেছে, আমরা কিন্তু এখানে বসে আছি। পৃথিবীটা এমনই হয়, কেউ ব্যস্ত, কেউ প্রয়োজন, এই প্রয়োজনে অপ্রয়োজনে সময় চলে যাচ্ছে। আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান বানিয়ে দেবেন, আমিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تعطيب برگزیدہ ذوالجلال پاک بہم تاتوی اللہم مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। গভীর মনোযোগ, সময়ের কালক্ষেপণ না করি। যেই জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আলোচনা করতে করতে একটা মরহুমার লাশ এসেছিল। জানাজার নামাজ পড়ে তার চির বিদায় দিয়ে দিলাম। জবানটা খুলে বলেন তার আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরটা কি দেয়ালের ঘর না মাটির ঘর? একটা এমপি মন্ত্রী যে ঘরে যে কাপড়টা পরে শুইবে, আমরা সে একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে সেই কাপড় পরে শুইবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, কিন্তু সবচাইতে বড় কষ্ট দেখছি কবরের আযাবের কষ্ট। আমার নবী বলে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কবরে ঢোকার আগে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই কবর বড় সাংঘাতিক। নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা কন্যা, একজনের নাম কুলসুম আর একজনের নাম রুকাইয়া। এই দুইটা কন্যা সন্তানকে দিয়ে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন, যার ব্যাপারে আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা থাকতো ওই মেয়েটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, কন্যা কেন?
ওই ওসমান যুন্নুরাইন নামাজ পড়তে গেলে মন বড় আনন্দ, জান্নাতের সার্টিফিকেট আছে। রোজা রাখলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। তিনি জিহাদ করতে গেলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। সব জায়গায় তিনি আনন্দিত। একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। সাহাবীরা কয়, ওসমান, ও ওসমান, সব জায়গায় আপনি আনন্দিত, কিন্তু কবরস্থানে গেলে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? উসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলছে কবর কাহার জন্য জান্নাতের বাগান, আমার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমি উসমানের কবরটাকে জান্নাত হবে না জাহান্নাম হবে আমি তো জানি না। এবার সাহাবী ডাক দিয়ে, আপনি চিন্তা করেন কেন? আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন। উসমান ডাক দিয়ে, আমি জানি টিকিট দিয়েছেন। আমি চলার পথে এমন কোনো কাজ যদি আমার পক্ষে সংগঠিত হয়ে যায়, যিনি টিকিট দিয়েছেন তিনি টিকিট আবার কায়রাও নিতে পারেন, তিনি টিকিট কেটে নিতেও পারেন। এই জন্য আমি কবর দেখলে বড় ভয় লাগে। আমার নবী বলছেন, আমি সব চাইতে বেশি দেখছি কবরের মধ্যে কবরের আযাবটা ভয়ঙ্কর মনে করেছি। আমার নবী, আপনার নবী বলেন কবরের মধ্যে অনেক ধরনের আযাব আছে। সব চাইতে বেনামাজির জন্য কবরের আযাব হলো তিনটা। এক নম্বর আযাব হলো কবর মধ্যে সব চাইতে কঠিন আযাব কোনটা জানেননি? সেই আযাবটা শুরু হবে প্রথম রাতের বেলায়। প্রথম দিন যেই আযাবটা শুরু হবে, এই আযাবটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। প্রথম আযাব হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে। দুই পাশের মাটি এসে আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। টিস্যুটা যেমন করে হাতের মধ্যে নিলাম, এই টিস্যুটা যেমন করে আমার শক্তি বলে গুঁড়া বানাইলাম, মাটিটা তোমার বডিটারে এমন করে গুঁড়া বানাইব। তখন কবরের মানুষটা বলবে, ও আল্লাহ, যদি নামাজ না পইরা কবর আসলে এমন আযাব হবে গো। জীবনে আমি ফজরের নামাজ ছাড়তাম না, জোহরের নামাজ ছাড়তাম না, আসরের নামাজ ছাড়তাম না, মাগরিবের নামাজ ছাড়তাম না, ইশারের নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন কষ্ট হবে, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না। এখন যদি আপনার কান থাকতো, বলতলি গুরুস্থানে গেলে দেখতেন মানুষ কেমনে কান্না করে। সবাই প্রতি রাত দিন রাত 24 ঘন্টা বলতেছে, বাঁচাও বাঁচাও, আর পারি না বাঁচাও। কিন্তু তাদের কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছে না, তাদের কান্নার আওয়াজ জিনের কানে পৌঁছে না, কিন্তু তাদের কান্নার আওয়াজ গরু ছাগল চতুষ্পুর যন্ত্রের কানের মধ্যে ঠিকই পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন সমান হতে পারে না। আমি জিন্দা মানুষ ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু যারা মারা গেছে তাদের কবরে আগুন লাগলে ফায়ার সার্ভিস কেন আমরা নিজেরাই কোনো কিছু পারবো না। এই জন্য আল্লাহ বলেন, জিন্দা এবং মৃত্যু মানুষ এক হতে পারে না। জিন্দা মানুষ কিন্তু বিপদে পড়লে মানুষে ডাক দেয়, মানুষ তারে সুন্দর করে সেভ করার জন্য আসে। কবর মানুষ কিন্তু ডাকার কোনো সুযোগ নাই, সুখে কিনা দুঃখে আছে বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ কয় তারা এক হতে পারে না। তবে আল্লাহ পরক্ষণে আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। এই ক্ষমতা এখনো মৌলবী পাইছে না। এই ক্ষমতা ছিল আমার নবী রহমাতুল লিল আলামিনের। আল্লাহু আকবার। আমার নবী গুরুস্থান দিয়া যাই ওয়াজ দিবান, দুইটা কবরের মধ্যে আযাব, দুইটা কবরের মধ্যে আযাব। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা ডাল নিয়ে আসো। দুইটা ডাল এনে দুইটা কবরে লাগাইয়া দিলেন। সাহাবীরা বলে, নবী গো
কেন আপনি ডালগুলা লাগালেন? আমার নবী কয় উম্মত, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতেছি দুইটা কবরে আযাব হইতেছে, ডালগুলা লাগাইয়া দিলাম, ডালগুলা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবর আযাব হালকা হবে। কয় কেন? কয় কাঁচা ডাল আমার আল্লাহর জিকির করে। কবরের ডাল লাগানোর দলিল আছে না নাই? ফতোয়াবাজি বন্ধ করেন, ফতোয়াবাজি সব জায়গাত কইলেন না। হুজুর কি বলেন? হ্যাঁ, আমরা যখন ডালগুলা তাল কিন দেই, এগুলা ফতোয়া দে, আজান দিলেও ফতোয়া দে। এই ফতোয়াবাজি আমরা লোকে বন্ধ করেন। এগুলো আমরা বুঝে এত বড় হইছি, তবে ঠান্ডা মাথায় এখন ওয়াজ করি, গরম ভাষায় ওয়াজ করতে পারি, কিন্তু আজকে পরিবেশ না, আজকে ঠান্ডা ভাষায় কথা বলতে হবে, কথা বলতে হবে বেশি, বুঝাইতে হবে বেশি, সময়ও খুব কম। আমি কাজে লাগাচ্ছি সময়টাকে। আল্লাহ আকবার বলবেন না? কেন আযাব হচ্ছে? তাই একটা কবরের মানুষ চুগলখুরি করত, আরেকটা মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমি ডাল লাগাইছি যেন কবর আযাবটা হালকা হয়। নবীজি কবরের উপরে, লাশ কবরের নিচে, নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায়? ওইগুলো কি মানুষ না? সবাই বলে না নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে হাত তুলে বলে আছে না নাই? নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? নবী এই মুহূর্তে বৈতুল মাহফিলে আশেকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? তোমার চোখ যদি সিদ্দিক আকবরের চশমা হয় তাইলে তুমি দেখতে পারবা, আবু জাহেলের চশমা হলে দেখতে পারবে না। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমার জীবনে আমি ৭৫ বার আমার নবীকে দেখেছি। দুইটা কবরে আযাব হচ্ছে। নবী কি কবরের ভিতরে না উপরে? উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? ডাল লাগাইছে যেন ফিউচারে কবর আযাব হালকা হবে। আবার বলতেছে কোন কারণে আযাব হচ্ছে? কয় প্রস্রাব করে পানি নিত না, চুগলখুরি করত। তার মানে কি? অতীতের খবরও বললো, বর্তমানের খবরও বললো, ভবিষ্যতের খবরও বললো। তা আমার নবী অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই যে এলেমটা রাসূলুল্লাহকে দান করেছেন কে? আল্লামাকা মালাম দেখুন তারাম আর রহমান আল্লামাল কুরআন। রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? নবীর শিক্ষক কি জানতেন? ইউনিভার্সিটি লেকচারার। নবীর শিক্ষক কে? তো সুতরাং মুখে লাগাম দিয়ে কথা বলো। প্রত্যেকটা সমাজে কিছু ভাইরাস থাকে। এই ভাইরাসগুলো আলিফের নামে কুতুব জানে না? ওই আমার শায়েক কইছে, শায়েকের হাড়িতে কুত্তা মুখ দিছে। এগুলো মাঝে মাঝে খদা আদাব তাফসীর ভাইজানের মধ্যে বলছেন, ইউখাদিউনাল্লাহ, এই আয়াতের তাফসীর পড়তে বলছেন কিছু গুই সাহেবের মতন। ওই গর্তের মধ্যে মুখটা বাইর করে বসে থাকে, যখন আমরা মারতে যাই তখন ঠুস করে মুখটা ভিতরে নেয়। ওই কিছু কিছু মুনাফিক বের হয় রমজান মাসে, যখন রমজান মাসটা চলে যায় ঠুস করে আবার কই যেন হারাইয়া যায়। তারাবি কয় ৮ রাকাত, বেতের ১ রাকাত। যখন রমজানটা জাগা তখন ওয়াজ শেষ। যখন আবার শবে বরাত আসে, হালুয়া রুটি খাওয়া বেদাত। হালুয়া রুটি খাওয়া, এই জন্য এইবার আমি ঘোষণা দিচ্ছি, আগামীতে শবে বরাতে হালুয়া রুটি হবে, বিরিয়ানি হবে, গরু জবাই হবে। আমরা খাইতে থাকবো, তারা জ্বলতে থাকবে। আগামীতে হালুয়া কম হবে না বেশি হবে? খাওয়া বেদাত আমার জীবনেও শুনছি না। এদের মার্কাটা কি? আরো জোরে, ডব্লিউ। একটা ডাব্লিউ বলে ডব্লিউ। আজকে গজল বেশি গেছে নাকি? আর গাইছি প্রথম একটা গাইছি না, আর না বেশি গাইতাম না, বেশি গাইতাম না। গাইলে আমার সময় যাবো গা। মার হামা জোরে কম বলবো, বলতাম ভুলে যেতে চাইলে বলা যায় না, ঠিক না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার
ভুলে যেতে চাইলে ওদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি চন্দনাশ বাসি ব্যথার পাহাড়, ঠিক না? আরে ১,৫০০ বছর পরে আসছে, কি হয়েছে? রাসূল বলছেন, এ সাহাবীরা, তোমরা তো আমাকে দেখে দেখে মহব্বত করতেছো, আমার কিছু উম্মত এখনো আসে নাই, আসবে, তাদের ওজন হাসর মাঠে অনেকবার বেড়ে যাবে। ওরা আমাকে দেখে নাই, না দেখে আমার নাম শুনেই পাগল হয়ে যাবে। দেখছেন না কেউ নবীজরে গালি দিলে আমরা জুতা হাতে নেই তার চাপার দাঁত পালাইতে? আমার তো মনে হয় বলতিলির পোলাপানে তো আসে, কার এই যে পাগলা ও প্রধান অতিথি, এমন প্রধান অতিথি ২-৩টা গ্রামও থাকলে সব কাইতে যাবো গা। খুলটার মধ্যে ফেটটার মধ্যে সাহসে ভর্তি মারা বছরে যাক, আমার কাছে আমি তাকাই দেখছি বাপসাপটা, এটা আরো বড় বক্তা, মারা বছরে কর। তা আমার প্রশ্ন হইল, আপনাদের যে রং ডং দেখতেছি, এই বৃষ্টি বাদলা মানে 2 হাত পানি ছিল, 2 হাত পানি একদিনে নিষ্কাশন কইরা এখানে আমার মাহফিলের পরিবেশ করা, এটা সাধারণ জিনিস না। এর দ্বারাই প্রমাণ হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়িন না, সুন্নি না। আমার পোলা পান্ডি কয় হাত তুলা, বলে ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। কই গেছিলাম? তুমি জীবন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কইতেন না? গজল টান দিছে, হাদিয়া এসে করছে। এমন জানলে তো শুরুর থেকে শুধু নাচ গাইতে আমার বকশিস লইতাম। আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার নবীজি কবরে কি নবী নবী না ছবি? বাহ বাবা, মাশাআল্লাহ, হুজুরের ছেলে, মাশাআল্লাহ, একটু না পুরো হাত দিয়ে দিন। আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। দোয়াটা ঠিক হইছে নি? আল্লাহ 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 কবুল করুক, আমিন কোন। আর জোরে আমিন কোন। এবার বলেন, কি বলছিলাম? তুমি মোদের আশার আলো, সবাই তাই তো তোমায়, তুমি মোদের, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ পড়ি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা ইলাহা গভীর মনোযোগ। ওই কবরের ভিতরে গেলি দুনিয়ার মানুষ দেখার ক্ষমতা আছে? বৃষ্টি হয়েছে না কাল? এলাকার গোরস্থানটা কোথায়? এই সামনে। খবর নিয়ে দেখেন এই মাঠে পানি উঠছে, সবাই মিলে পানি সরাইছেন, আর কবরের ভিতরে কোমর পানি বসে, গলা পানি পর্যন্ত ভরে আছে, নিষ্কাশনের কেউ? হাড্ডিগুলো বাসতেছে, গোশতগুলো পচতেছে। আল্লাহু আকবার বলবেন না? কবর বড় সাংঘাতিক জায়গা। রাত্রে একলা গুরুস্থানে গেলে ভয় লাগে, আর জনম জন্ম ওই ঘরে পড়ে থাকতে হবে। আপনি যদি নামাজি হন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপর যদি ঈমান আইনা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যদি ওই সিলেবাসটা ধারণ করতে পারেন, এবং ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদ, যদি আপনি যদি নেক আমল করতে পারেন, ঈমান এনে নেক আমল করতে পারেন, কবরে যাওয়ার পরে আপনি আর অন্ধকার পাবেন না, কবরকে আমার আল্লাহ নূর বানায় দিবে। দেখতেছেন মাটির ঘরে একটা কাপড় দিয়ে কেমনে শুইবেন? হ্যাঁ, এটা একটা কথা। আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, আমার পাগলা বান্দা কেমনে একলা থাকবেন, যা জান্নাত থেকে গালিচা নিয়ে নিচে বিছায়া দেন। এরপরে বলবে ওই কবরে যখন এইভাবে শুয়ে যাবে, তখন এইভাবে একটা কাক রক খাবে, ডান দিকে দেখবে একটা আলো ঝলমল করতেছে, মুর্দা বলবে তো এই বেটা তুমি আমার কবরে আলো দিতেছো, তুমি আবার কেডা? আমার চিনো না, আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। আবার এই আলো দেখে আবার বাম দিকে যাবে, যাওয়ার পরে বলবে তুমি আবার আলো দিতেছো, তুমি আবার কে? কয় তুমি আমার চিনো না, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে বোঝা গেল ইমানের গুণে প্রশ্নের উত্তর আর আমল আপনার অলংকার হয়ে যাবে। সুতরাং টোটালি ইমান আমল যখন পরিশুদ্ধ আর পরিপূর্ণ হবে, আপনার জিম্মাদারিত্বের চিন্তা দুনিয়ার কেউ করতে হবে না। এই জিম্মাদারিত্ব কার? এরপর আপনি এমন একটা ঘুম দিবেন, বাবারে বাবা, লক্ষ লক্ষ বছর ঘুমাবেন, কিন্তু হঠাৎ করে আপনি ঘুম জাগ্রত হবে একটা সিংহা ফুৎকারের মাধ্যমে। তখন আপনি ওই কবর থেকে আপনি উঠবেন, ইসরাফিলের সিংহা ফু দিবেন, কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন শেষ দিবসের সময় হয়ে যাবে, এই ঘর থেকে আপনি বের হবেন একটা মাঠে, সেই মাঠের নাম হলো হাসরের ময়দান। হাসর অর্থ হলো একত্রিত হওয়া, একত্রিত হওয়া। সকল মানুষকে আল্লাহ যে মাঠে একত্রিত করবেন, ওই মাঠটার নাম হলো ময়দানে মাহশর। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই কবরে মানুষ বেলতুলি থেকে একদম বের হয়ে ওই দিকে রওনা দিবে। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে হয় আসমানের উপরে, আসলে না, হাসরের মাঠটা হবে জমিনের মধ্যে। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে সামে এই যুবক ভাইরা, ওই মাঠটা হবে একদম তামার মাঠ। মাথার সুরমার কাঠিটা যত বড়, ঠিক এই মাথার উপরে এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে। সূর্যটা যখন আপনার মাথায় লাগবে, নিচে যখন লাগবে, তখন তামাটা গরম হয়ে যাবে। আপনার শরীর থেকে ঘাম ঝরবে, যার পাপ হবে যেমন ঘাম ঝরবে তেমন। পাপ অনুযায়ী কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। আল্লাহু আকবার কোনটা কেন? এইভাবে যখন সাঁতার কাটতে থাকবে, পানিটা হবে কেমন জানেন? দুনিয়ার আগুনটা যত গরম, তার চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে তখন কি করবে? তারা সাঁতরাবে। তখন মানুষগুলো আল্লাহরে বলবে, আল্লাহ আর কত দাঁড় করায় রাখবে, এবার হিসাবটা শুরু করো না। আদম নবী বলবো, আমার পক্ষে সম্ভব না আল্লাহরে বলা যে বিচার কাজটা শুরু করো। ইউনুস নবী বলবে, আমার পক্ষে সম্ভব না যে বিচার কাজটা শুরু করো। জাকারিয়া পয়গম্বর বলবে, আমার পক্ষে সম্ভব না যে বিচার কাজটা শুরু করো। যার কথার দ্বারা 50,000 বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, তিনি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? তো কবরে নবী না ছবি?
বাহ, কবরে নবী না ছবি? আরো বড় করে, আরো বড় করে। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, এই বিশ্বাসকে আমরা করি? কবরের শরীরে আমার নবী থাকবেন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইমানদাররা দেখবেন, বেঈমানরা পাবে না, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আপনাদের খেদমত আমার প্রশ্ন, হাসর মাঠে উঠে গেলেন, উঠার পরে আমার নবী সুপারিশ করবেন আপনার জন্য, আমার জন্য। তবে একটা কথা, নবীর সুপারিশ পেতে গেলে নবীকে জানের চাইতে বেশি মহব্বতের দরকার আছে না নাই? মহব্বতের ইবাদত এক জিনিস না, মহব্বত এই বলতুলি বাজারে কিনতে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, তোমরা বড় জামাতের সাথে থাকো। তোমরা কোন জামাতের সাথে থাকো? বড় জামাতের সাথে থাকো। মান সাজ্জা সুজ্জা ফিন্নার না মিনান্নার। তো যেই ব্যক্তি ছোট দলের সাথে ভাগাভাগি হয়ে যায় সে জাহান্নামে যাবে, যে বড় দলের সাথে থাকবে সে জান্নাতি হবে। আর বড় দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরে কথা বলেন ঠিক কি না গো? কারা সুন্নি? সুন্নি সবাই না, তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। টুকা দিয়ে দেখো, যার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে, তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক? ভাইরা আমার, আমরা নবীজিকে জানার চাইতে ভালোবাসি কি বাসি না? আল্লাহ যদি হাসরের মাঠে ধরে, কিরে নামাজ তো পড়ছস, কবুল হয়েছে না, কিছু করার আছে? হজ তো করছস, কবুল হয়েছে না, কিছু করার আছে? যাকাত তো দিয়েছিস, কবুল হয় নাই, কিছু করার আছে? আমরা বলবো আল্লাহ আমলের বাহাদুরি আমরা করতাম পারতাম না, এটার গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে না। তবে একটা কার্ড আছে, আমরা আমাদের নবীজিকে জানার চাইতে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? একটা ছেলে দেখবেন নামাজ পড়ে না, কিন্তু তার সামনে নবীরে গালি দিয়ে দেখেন, আপনার বাপটা হয় বাইরে। এমন কিছু পাগল আছে না নাই? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা? নামাজ পয়রা জাহান্নামী হবে, আছে না নাই? আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ নামাজ পড়া দুজকে যাবে, একমাত্র হৃদয়ে নবীর মহব্বত না থাকার কারণে। আকাশটা খারাপ না? জাসানদারে নবীরে সালাম দে, ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাতু ওয়া সালামু আলাইকা সৈয়দি ইয়া রাসূল আল্লাহ, আতা ইয়া হাবিব আল্লাহ। নবী গো अपने झेनोरे ते पैधा शेनुरे तमाम जहान पैदा अपने जे काबारो काबा आशिकी दे पलारो माला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका गौसे पाक ख्वाजा गरीब नवाज गौसल आज़म गौसे भजो भंडार ताजदारे हकीकत पहला गौसाला मुस्तफा जाने
रहमत फैला ओ सलाम शम्ए बज में हिदायत फैला दहलवी गुलबी आका इस्लाम शाह चट्टोगमी 24 कोटी आका तय्यब ताहिर साबिर शाह शेख मुस्तफा अल्लाह गाजी शेर बंगला डाल दे क़ल्ब में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शम्ए बज में हिदायत फैला हाजत रवा मुश्किल कुशा मौलाना तुफैल अहमद शाह जिनके हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला कौसला मुस्तफा जाने रहमत फैला कौसलाम शम्ए बज में हिदायत फैला बलगल उला बिकमालिही कशबत আপনারা বসে পড়ুন। আমি হুজুরের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হুজুরের প্রতি দৃষ্টি আকর্ষণ। আমাদের এই সংগঠনের 2 জন উপদেষ্টা ইন্তেকাল করেছেন। একজন হচ্ছে আবুল কাশেম মেম্বার, আরেকজন হচ্ছে সেলিম ভুইয়া, অল্প কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। ওনাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে আমাদের সংগঠনের পিছিয়ে অনেক সদস্যরা এই মাঠটাকে অনেক কষ্টের বিনিময়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। প্রায় 2 রাত এরা ঘুমায় নাই। এবং আমাদের সদস্যদের জন্য একটু দোয়া করবেন এবং আমাদের প্রবাসী সদস্যদের জন্য বিশেষ করে বেশি দোয়া করবেন। আমাদের উপদেষ্টা পরিষদের যারা আছে তাদের জন্য একটু দোয়া করবেন। এলাকাবাসী যারা কবরস্থানে শুয়ে আছে আমাদের মুরব্বী, ওনাদের জন্য দোয়া করবেন। এবং যারা উপস্থিত হয়েছেন এত কষ্টের বিনিময়ে মেহমান বিন্দুরা এসেছেন, দয়া করে আপনারা আপনাদের যথেষ্ট পরিমাণ মেহমানদারি করতে না পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকের এই মাহফিলটা 27 বছর পদার্পণ হয়েছে। যারা সহযোগিতা করেছেন দয়া করে ওনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সংগঠনের সদস্যদের অনুরোধে আজানটা দেওয়ার জন্য হুজুরকে অনুরোধ করা হচ্ছে। হ্যালো, যাক, আমিও খুব চিন্তিত ছিলাম যে আকাশটা কি অবস্থা হয়। আমি শুরুতে ওয়াজ শুরু করছি সময়টা কাজে লাগানোর জন্য। এই জন্য আমার ওয়াজের বিষয়টা কিন্তু মোটামুটি পরিপূর্ণ, যতটুকু পারছি ঘেট করে একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাকে আমার কথায় কষ্ট পাচ্ছেন? এই যে নামাজের দরকার আছে না, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নেশা থেকে দূরে থাকবেন, সাউন্ডটা একটু সফট করে দেবেন, হার্ড হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নেশা করা যাবে, হারাম খাওয়া যাবে। আমাকে অনুরোধ করেছেন সবচেয়ে বেশি উনি আমার আরো 10 মিনিট আগে বলেছে আজান দিবেন, আজান দিবেন। আমি বলছি আমার আবার ওখানে বলেছে তুমি বাইকটা বলো, বললে আজান দিবেন। তো যাই হোক, এই ছেলেরা 2 দিন ধরে পানিটাকে নিষ্কাশন করে যে মাঠটাকে উপযুক্ত করেছেন। আমি শুরুতে বলছি এরা আমাদের থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা?
এদেরকে আপনারা মায়া করবেন, এদেরকে আপনারা উৎসাহ দিবেন আর বাধা দিবেন না। না দেখেন সুদের ক্ষতি করে যখন বাদ দেওয়া হয় সুদের ক্ষতি আরো দ্বিগুণ বাড়ে। ঠিক কথা কথা ঠিক না? ঠিক যাক, আল্লাহ যেন আমাদের মাহফিলটা কবুল করে বলে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা গুলি ফেলাই কে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই মিলেমিশে থাকবেন, কেউ কাউকে কাহারও বিপরীতে প্রাচীর হয়ে দাঁড়াবেন না, মিলেমিশে থাকবেন, সমাজটা সুন্দর হবে। কথা বলেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا কিরতু জোর উদর টিয়ানো তো দিব আর দিবে না কি ফাক ফাক মার দিলে 125 টিয়া তেল 200 টাকা এমবি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي رب ارحمهما كما ربياني صغيرا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظ إخواننا المظلومين في فلسطين اللهم احفظ إخواننا المستضعفين في فلسطين মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ শহীদ রহিসউদ্দিন ভাইয়ের হত্যাকারীদেরকে আপনি শনাক্ত করে আল্লাহ বিচারের আওতায় এনে দেশের জাতিকে আল্লাহ আপনি শান্ত করে দেন। আল্লাহ মেহেরবানি করে দুশমনী থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা হাত বাড়াইছে জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালিয়ে দিও। একটু আগে একটা লাশ চির বিদায় দিলাম, আল্লাহ তার কবরে বন্ধু নবীর দিদার নসিব করে দেন। हर तरफ से पहुंच गम आंख घेरा है हमें देख हमारे रब शहीद करबला के वास्ते मुश्किल आसान फरमा रमज़ान गम सब दूर कर साहिबे दो सखा शेर खुदा की वास्ते गुनहगार हम गुनहगार तू गफ्फार तू रहमान। अल्लाह আমাদের সকলকে নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আলা হযরত আজিম বরকত রহমাতুল্লাহ আলাইহি শের এবং রহমাতুল্লাহ আলাইহি একতা সঙ্গে যুবক পোলাপানগুলো অনেক মহব্বত করে মাহফিলটা সাজাইছে, অনেক কষ্ট করে তারা মাহফিলটা আঞ্জাম দিয়েছে। আল্লাহ তুমি গতকাল যে বৃষ্টি দিয়েছো, এই বৃষ্টি যদি আজকে রাত 10টার দিকে দিতা আমরা ওয়াজ করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ প্রশংসা সব তোমার, তুমি আমাদের মালিক, আমরা তোমার বান্দা। আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না,
সভাপতি মহোদয় কিছু অ্যাপ্লাই করেছেন, অনেকে দোয়া চেয়েছেন, প্রবাস থেকে দোয়া চেয়েছেন, সহযোগিতা করেছেন, অনেক ব্যবসায়ীরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ সবার সহযোগিতা করুন, না বানিয়ে দাও। জীবনে কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না, জীবনে মদিনা না দেখাইয়া মরণে ডাক দিও না। আমি কবে যাব কিনারে, রমজান পাশে নিয়ে আমি, রমজান পাশে নিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রমজান কিনারে, রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব নবীর রওয়াজা। আল্লাহ আমার ভাই কাশেম ভাই দোয়া চাই, সালামি কবুল করেন। যারা অসুস্থ আছে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানিতে প্রবাসী বাড়িতে জান মালা মরতে নাই কুমু, আর আসতে পারি কি পারি না জানি না। আজকের মাহফিল ওসিলায় এই বলতুরি গুরুস্থানের কবরে আযাব মাফ করে দাও। এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত যায় মানে কায়েম রাখো। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও। আর মরণের কালে সবার জবানে ঈমানি মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো, আমাদের সদস্যবৃন্দরা স্টেজে উঠে যাও। এবার আমি মেহমানদেরকে যত নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হুজুরের সাথে একটা ছবি তুলবো আমরা। সদস্যবৃন্দরা সবাই দ্রুত স্টেজে উঠে যাও। আপনারা আস্তে আস্তে যান, কেউ বিশৃঙ্খলা করবেন না। সদস্যরা দ্রুত স্টেজে উঠো, একটা ফটো সেশন হবে। দ্রুত সবাই স্টেজে উঠো। অতিথিবৃন্দ সহ সদস্যরা সবাই পিছনে থাকো। আমাদের উপদেষ্টা মন্ডলী সহ উপদেষ্টা মন্ডলী, অতিথি হুজুর সামনে থাকবে, ওনারা বসবে, আমরা দাঁড়াবো পিছনে। অতিথিরা বসবে, আমরা পিছনে দাঁড়াবো। সদস্যবৃন্দরা সকলে পিছনে দাঁড়াবো, কেউ ভিড় করবেন না। সদস্যবৃন্দ যারা মঞ্চে কেউ উঠবেন না প্লিজ। আপনাদের অতিথিরা বসবে, আমাদের সদস্যবৃন্দরা সবাই পিছনে দাঁড়াবে। সদস্যবৃন্দ সকলে দয়া করে সরে যান।